তোমরা যারা 2025 সালে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের এন্ট্রান্স এক্সাম দিয়েছো এবং ভাবছো যে ডিপ্লোমা ইন রেডিওলজি কোর্সে অ্যাডমিশন নেবে, আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই উপযোগী হতে পারে। কারণ আজকের এই স্পেশাল পডকাস্টে আমাদের সাথে রয়েছে লক্ষ্মী বিশ্বাস। লক্ষ্মী চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার হসপিটাল থেকে ডিআরটি কোর্স করছে, ও এখন ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। অনেক অনেক ওয়েলকাম লক্ষ্মী তোমাকে। অনেক অনেক ধন্যবাদ দাদা আমাকে তোমার প্রোগ্রামে আনার জন্য। আর নমস্কার, শুভ সন্ধ্যা। আমার নাম লক্ষ্মী বিশ্বাস। তো তুমি 2024 সালে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি এন্ট্রান্স এক্সাম দিয়ে অ্যাডমিশন নিয়েছো, তো তোমার র্যাঙ্ক কত হয়েছিল এবং কত আমার নাম্বার র্যাঙ্ক পেয়েছিলে তুমি স্টেট? আমার যেটা ছিল জেনারেল র্যাঙ্ক ছিল 4233। আর আমার যেহেতু ক্যাটাগরি আচ্ছা। ছিল, তো ক্যাটাগরি র্যাঙ্ক হুম। হয়েছিল 809। তো এটা আমার আচ্ছা। র্যাঙ্ক ছিল ক্যাটাগরি। আর যেহেতু ক্যাটাগরি ছিল, তো আমি ফার্স্ট দিনই ভর্তি হয়েছি ক্যাটাগরি র্যাঙ্ক নিয়েই। তুমি রেডিওলজিটাকেই কেন চুজ করলে? মানে প্রথমত আমার তো ওরকম চিন্তা ভাবনা ছিল না যে রেডিওলজিতেই ভর্তি হবো। তখন মানে ফার্স্ট ডে হুম। এক্সাম দিয়েছি, তখন তারপরে একটু ঘাটাঘাটি করছিলাম, তোমারও ভিডিও দেখেছি এমএলটি কোর্সটা আর রেডিওলজিটাও ভালো হুম। ছিল। তখন আমি ডিসাইড করি যে কোনো দুটোর মধ্যে একটা নেবো। তো ফাইনালি আমি ওর মধ্যে থেকে আচ্ছা। চুজ করলাম যে আমার এটা বেশি পছন্দ হয়েছে। তাও আমি তখন অত বেশি জানতাম না, কারণ তেমন তো হুম। ভিডিও হুম। নেই না এর ওপরে। তো তারপরেও আমি তাও হ্যাঁ। রেডিওলজি নিয়ে ভর্তি হয়ে যাই। তো তুমি যেহেতু রেডিওলজিতে অ্যাডমিশন নিয়েছো, তো প্রথম দিন তুমি যখন কলেজে অ্যাডমিশন নিলে ওখানে কাউন্সিলিং করিয়ে, তো তোমাদের প্রথম দিনের এক্সপিরিয়েন্সটা যদি একটু শেয়ার করো তোমার। হ্যাঁ, অবশ্যই বলছি। প্রথম দিন যেহেতু আমাদের ওখানে ভেরিফিকেশন ছিল, তো আমাদেরকে বলা দেওয়া হয়েছিল যে মেডিকেল সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, আরো হুম। যেগুলো যেগুলো লাগে সব যেন নিয়ে যাওয়া হয়। তো ফার্স্টে হুম। আমরা ওখানে নিয়ে হুম। গেছিলাম। তো কলেজের ওখানে হুম। যেখানে পৌঁছলাম, তো পৌঁছানোর পরে আমাদের যে একাডেমিক সেল আছে তো আলাদা, ওখানে তো মানে পুরোপুরি হুম। প্রপার হসপিটাল সঙ্গে আমার একাডেমিক সেল আছে রিসার্চ বিল্ডিং। তো ওখানে আমরা যাই, হুম। তো ওখানে রিসার্চ বিল্ডিং এ আমাদের এক দিদি আছে, তার সাথে কথা বলার পরে সে আমাদের ভেরিফিকেশনটা করায়। ডকুমেন্ট গুলো দেওয়ার পরে আমাদের কনফারেন্স রুমে নিয়ে যাওয়া হয়। তো ওখানেই বাকিটা মানে আচ্ছা। স্যার টিচাররা সবাই আসেন। তো আলাপ পরিচয় করার পর বুঝিয়ে দেন যে এই ব্যাপার তোমাদের কি কি করতে না হবে না হবে। তো এরপরে কিছুক্ষণ হুম। আলাপের পরেই আমাদেরকে মানে ডিপার্টমেন্টটা ঘুরিয়ে দেখানো হয় যে এই দেখো তোমাদের ডিপার্টমেন্ট, তোমরা এই ডেট থেকে আসতে পারো। আর যদি কাছে কারো বাড়ি হয় সে আসতে পারে। তো এইভাবে আমাদের আচ্ছা। ফার্স্ট দিন মোটামুটি একটা ইন্ট্রোডাকশনের মাধ্যমে আলগা করে বুঝিয়ে তারপর ছেড়ে দেওয়া হয়েছে। তো অ্যাজ এ ফার্স্ট ইয়ার স্টুডেন্ট তোমাকে তো প্রথম দিন থেকে কি ডিউটিটা করতে হয়, মানে না তোমাদের কি ফার্স্ট কাজ দিন করতে হয় ক্লিনিক্যাল পোস্টিং? না, ফার্স্ট দিন তো গিয়ে আমি তো কিছু জানি না, তো আমরা তো গিয়েই তো ফার্স্টে হুম। কাজ করতে পারবো না। তো আমরা ফার্স্ট দিন যাই, হুম। আমাদেরকে বলা হয় যে দেখো তোমরা তো কিছু জানো না, তো হুম। তোমরা ফার্স্ট হুম। সিনিয়ররা কি করছে, স্যাররা কি করছে সেটা তোমরা দেখো, ভালো করে অবজার্ভ করো। হুম। তারপর তোমাদেরকে দিয়েও হুম। কাজ করানো হবে, অবশ্যই তোমরা করবে। তো ফার্স্ট কয়েক মাস আমরা ওরকমই ভাবে দেখা, ভালো করে দেখা, বুঝিয়ে হুম। দিত যে এইটা কি ওইটা কি, ওইভাবেই চলেছে। ফার্স্ট দিন কোনো আমাদের তেমন ভাবে কাজ করায়নি, সব মানে বোঝানো, চেনা হুম। পরিচিত তো হওয়ার বাকি ছিল। তো সবাইকে চিনিয়ে দেওয়া হুম। হয়েছিল হুম। যে হুম। এই যে স্যাররা, এদের সাথে আমাদের বেশিরভাগ টাইমটা কাটাতে হবে, সব বুঝিয়ে দেওয়া হয়েছিল। তো তোমাদের এই রেডিওলজিতে কি কি কাজ করতে হয়? ক্যান্সার হসপিটাল যেহেতু, তো ফার্স্টে আমাদের আছে হুম। সিটি স্ক্যান, এক্স রে, এমআরআই আছে। আর রয়েছে হুম। ম্যামোগ্রাফি, যেটা হলো স্পেশালি আমাদের হসপিটালে করানো হয়। আর কোথাও করানো হয় কিনা আমার আচ্ছা। তেমন ভাবে জানা নেই। তো তোমাদের এখন ফার্স্ট ইয়ারে কি কি কাজ করতে হয়? ফার্স্ট ইয়ারে আমাদের কাজ হলো এক্স রে, আর সঙ্গে রয়েছে তোমার হুম। ম্যামোগ্রাফিটা একটু বেশি গুরুত্ব দেওয়া হয়, যেহেতু ব্রেস্ট ক্যান্সার নিয়ে এখন তো বেশি চারিদিকে ব্রেস্ট ক্যান্সার। এটা ফার্স্ট ইয়ারে করতে হয়। হ্যাঁ, আমাদের ফার্স্ট ইয়ারে এটা, আর সঙ্গে সঙ্গে হুম। সেকেন্ড ইয়ারে যে আমাদের সিটি স্ক্যানটা তাও হুম। টুকিটাকি কাজ করানো হয়। যেমন পেশেন্ট যারা আসে, পজিশনিং, তারপর ওদের হুম। হিস্ট্রি নেওয়া, মানে কি কি ব্যাপার আছে সব জেনে, মানে একটা প্যাথোলজি বের করতে হলে তোমাকে তো জানতে হবে যে ওর কি কি সমস্যা আছে একদমই। না আছে। তো ওই হিস্ট্রি নেওয়াটা শিখিয়েছে। তারপর কি কি দরকার, মোটামুটি ফাইল করতে জানা, যে কি কি সমস্যা আছে, যে কি কি করতে হতে পারে। শর্ট টার্ম গুলোকে ভালো করে জোর দিয়ে শেখানো হচ্ছে। তুমি যখন অ্যাডমিশন নিয়েছিলে তুমি কি কি প্রবলেম ফেস করেছিলে? ফার্স্ট যখন গিয়েছিলাম আমি প্রথমত কিছুই জানতাম না। আমাদের ফার্স্টেই কোশ্চেন করেছিল যে এক্স রে কি, তুমি হুম। কেন নিয়েছো। তখন তো মানে অত হুম। কিছু জানতাম না পুরো ব্যাপারটা, যে এই হয় না হয়। যে বললাম যে আমরা তো অত মানে প্রপার তো এখানে আসবো বা ওরকম তো ফিউচার ছিল না, যে হ্যাঁ ঠিক আছে কিছু একটা হুম। করবো। দিয়ে তারপরে হুম। এসেছি তো ওটাই হলো কথা। স্যাররা বললেন যে ঠিক আছে তোমরাও জানো না, সবাই সব কিছু জানে না। স্যাররা আমাদের প্রচন্ড হুম। ভাবে সাপোর্ট করেছেন যে হ্যাঁ এটা এরকম হতে পারে, তো আস্তে আস্তে জানতে হবে, কিন্তু তোমার শেখার ইচ্ছা থাকতে হবে। মানে প্রবলেম এখনো হয়, মানে প্রবলেম তো সব ব্যাপারে হয়, অনেক কিছুই জানি না এখনো। এখনো তো সবাই ফার্স্ট ইয়ার চলছে, এক্সাম এখনো আমাদের বাকি। তো স্যাররাই পুরোপুরি একদম। ভাবে সাপোর্ট করে, আর সিনিয়ররা তো আছেই। আচ্ছা। তোমাদের কি কি বই পড়তে হয়, কি কি পড়াশোনা আমাদের করতে হয়? হ্যাঁ, আমাদের একটা অস্ট্রিওলজি পড়তে হয়। অস্ট্রিওলজি বইটা আছে, হুম। ভগতের একটা অস্ট্রিওলজি বই পড়ায়। আর হলো ফিজিক্স হুম। পড়তে হয়, যেটা হলো বেসিক রেডিওলজিক্যাল ফিজিক্স। ওই বইটা আছে হুম। থাইল্যান্ড। আর দুটো হুম। অ্যানাটমি বই পড়তে হয়, যেটা হলো সমর মিত্রের
ফার্স্টে একটা অ্যাবডোমেন পার্ট থাকে, আর একটা হলো ফেস নেক থোরাক্স আর জয়েন্টস এর পার্টটা থাকে। বেশিরভাগ স্কেলিটনটা আচ্ছা। ভালো করে জানতে হবে, কারণ এক্সরে ফার্স্ট ইয়ার তো স্কেলিটনের উপরে এক্সরেটা আসে বেশি। আর তোমাদের ক্লাস কি রেগুলার হয়? ক্লাস বলতে যে রেগুলার হয় ওরকম না, কারণ টিচাররা যখনই ফ্রি হুম থাকে আমাদেরকে একবার নক করে নেন যে তোমরা কে কে আছো, কজন আছো, মানে সবাই যদি একসাথে হুম প্রেজেন্ট হয় তবেই ম্যাডামরা ক্লাস নেন। ম্যাডামরা চান না যে কেউ পিছিয়ে থাক, তো ওইভাবে আমাদেরকে নক করে নেওয়া হয়। আচ্ছা। সপ্তাহে একদিনও হয়, আবার কোনো কোনো দেখা যায় যে 2 সপ্তাহে দুটো হলো, মানে যে সপ্তাহে হয়তো হয়, মানে প্রপার কোনো গ্যারান্টি। ক্লাস হয় মাসে 4টে। মানে সিলেবাসটাকে কমপ্লিট করে দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যেমন এখন এক্সাম আসছে বলে প্রথমে তখন তেমন খুব একটা ক্লাস হয়নি, এখন ম্যাডাম যেগুলো যেগুলো ইনকমপ্লিট আছে করিয়ে। আচ্ছা আচ্ছা। তো তোমাদের এই ক্লাসগুলো কারা কারা নেন? ক্লাস নেন আমাদের প্রফেসর আছে, যেমন আমাদের রেডিওলজিস্ট ম্যাডাম আছেন, উনি করান। তারপরে একজন আছেন হুম। স্যার আছেন, উনিও অ্যানাটমি পড়ান। আর ফিজিক্স এর আলাদা স্যার আছে। কি কি বই কিনতে হয় তাহলে? আমাদের যে বইগুলো বললাম সেই বইগুলোই কিনতে বলেছে। হুম বেসিক্স রেডিওলজিক্যাল ফিজিক্স বইটা আছে, যেটা এই বইটা হুম আছে। আর হলো আমাদের হুম একটা আছে অস্ট্রিওলজি বই, অজয় ভগতের। হুম আর রইলো হুম তোমার অ্যানাটমি বই রয়েছে আমাদের, অ্যানাটমি সমর মিত্রের আছে। 2টো পার্ট আছে, এটার এডিশন 2টো পার্ট দিয়ে পড়াতে হয়। আর আর নার্সেস অ্যানাটমিটাও ম্যাম সাজেস্ট করেন যে সবাই নিজের কাছে রাখবে, কারণ এই বইগুলো অনেকটা ভারী, তো সবসময় ক্যারি করা সম্ভব না। তো নার্সেসটা সবসময় হুম। নিজেদের কাছে রাখবে। তুমি এই রেডিওলজির যদি তোমার কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করো, কারণ তুমি তো 1 বছর প্রায় কাটিয়ে দিলে, হ্যাঁ, এক আর বছর প্রায় 1 বছর আমার হয়ে রয়েছে গেছে। কোর্সের। হ্যাঁ, হ্যাঁ, তো তুমি যদি তোমার যদিও নিজের পার্সোনাল কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করো। এই ব্যাপারটা মানে সবাই অনেকে ভয় পায় যে রেডিয়েশন ব্যাপারটা, হ্যাঁ রেডিয়েশন তো আছে অবশ্যই, কিন্তু হুম রেডিয়েশন যেটা থাকে অবশ্যই, কিন্তু তার সঙ্গে আমাদের প্রোটেকশন নিয়েও কাজ করা, যেমন আইসোলেশন রুম থাকে, লেড জ্যাকেট ইউজ করা হয়। আর তারপরে হুম। রেডিওলজি ব্যাপারটা ভালো, কারণ ডায়াগনস্টিক পারপাসে এটা ইউজ হয় যেহেতু, তো এর কাজ সবসময় তোমার থাকবে, আর এর একটা বিরাট চাহিদাও রয়েছে মার্কেটে। আর আমি এটা বেশ কয়েকটা কমেন্ট এমন পেয়েছিলাম যে হ্যাঁ অনেকে জিজ্ঞেস করছিল যে মেয়েদের জন্য কি রেডিওলজি কোর্সটা করাটা ঠিক হবে, কারণ যেহেতু অব- রেডিয়েশনের মধ্যে সবসময় থাকতে হয়। তো তুমি তো একটা মেয়ে, তো তোমার হ্যাঁ কি হ্যাঁ, মনে হয় যে রেডিওলজি কোর্সটা করাটা? না না, ওরকম মেয়ে ছেলে বলে কোনো ব্যাপার নেই। রেডিওলজি ব্যাপারে তুমি তো হুম সবসময় এক্সপোজারের সামনে থাকছো না, এক্সপোজার যখন হচ্ছে আমরা কোনোদিনই ভেতরে থাকি না, পেশেন্ট পার্টিকেও অ্যালাউ হুম করি না, একমাত্র পেশেন্ট ভেতরে থাকে, আমরা বাইরে যখন রেডিয়েশনটি দিই, যেটা আমাদের ডোর আছে যে লেডের করা থাকে, তো ওই ডোরের বাইরে থেকে আমরা হুম রেডিয়েশন। আর কিছু কিছু ক্ষেত্রে যেমন আমাদের আইটিউতে যখন এক্সরে হয় আমাদের ওপেনই দিতে হয়, কারণ ওখানে তো আর ওসব অ্যারেঞ্জ করা থাকে না, ওখানে সব সিরিয়াস পেশেন্টরা থাকে, তখন আমরা লেড জ্যাকেট পরে ওপেনই রেডিয়েশন। আর আমাদের তো ধরো আচ্ছা মানে রেডিয়েশন যারা আছে, যে রেডিয়েশন প্রোটেকশনও ব্যাপারটাও শেখানো হয় আমাদের, যেহেতু রেডিয়েশনে কাজ হয়। তো আচ্ছা, ওখানে যেমন মানে লেখা প্রপার রয়েছে। প্রোটেকশনের সাথে কাজ করো। হ্যাঁ হ্যাঁ, টোটাল প্রোটেকশনের সাথে কাজটা হয়। আচ্ছা। তো তুমি তো এখন রেডিওলজি কোর্স যেহেতু করছো, তো তোমার এখন কি মনে হচ্ছে যে কোর্সটা নিয়ে তুমি কি ঠিকঠাক পড়েছো হ্যাঁ, ফিউচারের জন্য? আমি ফার্স্ট যখন ঢুকেছিলাম আমি নিজেও কনফিউশনে ছিলাম, কারণ বুঝতে হুম পারছিলাম না। অনেকে বলছে এটা কোন কোর্স, যে হুম রেডিওলজিস্ট শুনেছি, কিন্তু রেডিও ডিআরটি কোর্সটা কেমন একটা। তো হুম। তখন মানে রেডিওগ্রাফার। হ্যাঁ, রেডিওগ্রাফার কোর্সটা তো নামটাকে একটু অন্যরকম, যে সবাই মানে কোশ্চেন করতো, হুম বাট আমি এখন ফিল করি না, কোর্সটা যথেষ্ট ভালো। আর এই কোর্সটার মধ্যে প্রত্যেকটা কাজের মধ্যে একটা জানার ব্যাপার আছে, যে ধরো তুমি আজকে যেটা জানছো, তুমি এরপরে এর থেকেও ভালো কিছু আরো নতুন খোঁজ পাবে, প্রত্যেকদিন নতুন হুম। না নতুন কিছু দেখতেই পাবে। মানে তুমি যত নিজেকে কাজ ইম- করবে, নিজে হ্যাঁ নিজে যত কিছু ডায়াগনোসিস করবে, নিজের থেকে যত কিছু শিখবে, ততই তোমার হ্যাঁ, ইমপ্রুভমেন্ট হবে। রিক্রুটমেন্ট তো হবে, আর প্লাস এক্সপিরিয়েন্স তো অবশ্যই দরকার। আর সব থেকে ভালো নলেজটা, কারণ প্রত্যেকটা আমরা যে রিপোর্টটা করছি, মানে ফিল্মটা তো আমাদেরকে রেডি করতে হয়, তো আমাদেরকে যে ফিল্মটা হুম রেডি করতে হবে, যখন তখন ফিল্মে ডক্টরদেরকে দেখাতে হয় যে কোথায় কি সমস্যা, মার্কিং করতে হয়। যে আমাদের টিচাররা আছেন তারা তো মার্কিং করেন, যে অরিজিনাল টেকনিশিয়ান যারা হুম কাজ করে তাদের আন্ডারে আমরা কাজ করি। হুম তো তখন তো মানে হুম। বুঝিয়ে দেন আমরা যখনই কোনো প্রেশার কেস হয় আমাদেরকে ডেকে দেখান যে স্যার, যে দেখো এটা এই জিনিসটা, এটা তোমাদের বুঝতে হবে। আর যেহেতু ক্যান্সার হসপিটাল, তো সবারই প্রায় মানে টিউমার টাইপ মানে সবকিছুই থাকে, তো ওখানে প্যাথোলজিটা খুব ভালো হুম দেখা হুম। যায়। তো অনেকেরই একটা কনফিউশন রয়েছে যে ডিআরডি মানে ডিপ্লোমা ইন রেডিওলজি এবং ডিআরটি ডিপ্লোমা ইন রেডিওথেরাপি, তো এই দুটোর মধ্যে কি ডিফারেন্স? দেখো ডিআরটি যে কোর্সটা আছে ওটা থেরাপিউটিক ইউনিটের মধ্যে পড়ে, যে ওরা থেরাপিতে কাজ করে, আর আমরা ডায়াগনোসিস মানে আমাদের কাজগুলো রিপোর্ট করে, ওরা ওখানে থেরাপির কাজটা করে। থেরাপি আর ডায়াগনোসিস ব্যাপারটা অনেকটাই আলাদা। তুমি যারা ক্যান্সার পেশেন্ট তাদেরকেই ডিআরটি কোর্সে হুম। মানে তাদের ডিআরটি তে মানে রেডিয়েশন দেওয়া হয়, আর আমাদের সম্পূর্ণ মানে আলাদা। অনকোলজি ডিপার্টমেন্টে। অঙ্কোলজি ডিপার্টমেন্ট ওদের, আর আমাদের তো অঙ্কোলজি সব সব ডিপার্টমেন্ট থেকেই লোক আসে।
যে তোমাদের ডিউটির শিফটিংটা কেমন থাকে? আমাদের ডিউটি শিফটিং বলতে আমাদের টাইমিং হলো ধরো সকাল 10:30 থেকে স্টার্টিং। এখন যেমন পেশেন্ট হবে তেমন কাজ। হয়তো কোনো কোনো দিন 4:30তেও কাজ শেষ হয়ে যায়, 5টাতেও শেষ হয়ে যায়। কিন্তু তারপরেও হুম আমরা 1 ঘন্টা থাকি, কারণ স্যাররা তারপরে হয়তো আমাদের সব কাজ হয়ে গেল, যে আমাদের রেডিওগ্রাফাররা টেকনিশিয়ানরা থাকে, ওই আজকে হুম কি কেস হলো তাই নিয়ে আলোচনা করা হয়, তারপরে একটু পড়াশোনা করানো হয়। তো ওই নিয়ে টাইম। এছাড়া আচ্ছা। আমাদের নাইট ডিউটি বলতে কিছু নেই, ওই যা টাইম ওই সকাল 10:30 থেকে স্টার্টিং হয়, বিকালে হুম যতক্ষণ 6:30 কি 7টা, এর বেশি না। তাহলে এবার তুমি বলো যে যারা এবার 2025 সালে এই রেডিওলজি কোর্স নিয়ে অ্যাডমিশন নিতে চাইছে, তাদের জন্য তুমি কি বলতে চাও? কারণ অনেকে অনেক রকম কিছু ভাবছে যে অ্যাডমিশন নেবো কি নেবো না, কোন কোর্সটা করব। তো যারা ভাবছে যে রেডিওলজিটাই নিবো, তাদের জন্য তুমি কি মেসেজ দিতে চাও? যদি রেডিওলজি অবশ্যই নিতে পারে, এটা একটা খুব ভালো কোর্স, এর একটা হুম ফিউচার আছে ভালো। তো কেউ যদি হুম চায় অবশ্যই নিতে পারে। এখন সবাই মানুষজন সবই বোঝে, কারণ আর হুম অনেক মানে আগের থেকে অনেক বেশি সিনসিয়ার হয়ে গেছে, যে কোনো কিছু হলে ধরো কেউ সিঁড়ি থেকে পড়ে গেল বা কোনো হুম বাচ্চা পড়ে গেল, ওনারা কেউ রিস্ক নিতে চান না, কারণ আগেই তারা এক্সরে করতে চলে যায়। এটা তুমি দেখবে হুম হয়তো প্রত্যেকটা জায়গায় এখন চলছে, কারণ রিস্ক নিতে হুম চায় না কেউ, যে কোনো মানুষই। তো তারা এক্সরে করতে যাচ্ছে, এক্সরে করতে গেলে তো সেই রেডিওগ্রাফারের কাছেই যেতে হবে না। তো তার জন্য এটা হুম। একটা খুব ভালো চাহিদা রয়েছে। তো যাই হোক, অনেক কিছু জানতে পারলাম আজকে তোমার কাছ থেকে রেডিওলজি কোর্স সম্পর্কে। তো তোমাদেরও যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।